Welcome to video lecture 2 with prep with me. আমরা আগেও আরসিসি নিয়ে পরে কথা বলেছি, আজকেও আমরা আরসিসিরই 2 নম্বর পার্ট বা ভিডিও নিয়ে কথা বলবো। আমরা আগের বারে কিউব স্যাম্পল পর্যন্ত পড়েছিলাম, এবারে আমরা তার উপরে একটু এগোবো। সেটা হচ্ছে যে আমরা যে ডিজাইনগুলো পাচ্ছিলাম বা মিক্সগুলো পাচ্ছিলাম, সেই মিক্সগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কংক্রিট মিক্সকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটার নাম হচ্ছে নমিনাল মিক্স, আরেকটা হচ্ছে ডিজাইন মিক্স। নমিনাল মিক্সের যে জিনিসপত্রগুলো আমরা পড়বো বা পাবো, সেটা সম্পূর্ণ পরিমাণেই হচ্ছে IS 456-এর থেকে। কিভাবে যে, এবং এখানে এটা বলে দিয়েছে যেটা M20 অ্যান্ড লোয়ারের জন্য। সো যে নমিনাল মিক্সগুলো আমরা পাবো, এটা কিন্তু IS 456 বলছে। তো M5-এর জন্য যেটা আমরা পাবো সেটা হচ্ছে 1:5:10, এবং এই যে 1 সেটা হচ্ছে সিমেন্ট, এই যে 5 এটা হচ্ছে ফাইন এগ্রিগেট, এবং 10টা হচ্ছে কোর্স এগ্রিগেট। 1:5:10। এবারে তার নেক্সট যেটা পাবো সেটা হচ্ছে M7.5, এবং এর ক্ষেত্রে হচ্ছে 1:4:8। M10-এ আমরা পাবো 1:3:6। M15-এ আমরা পাবো 1:2:4, এবং M20-তে আমরা পাবো 1:1.5:3। এটা ছাড়াও আমরা সাইটে আরেকটা গ্রেডকে ইউজ করি, যেটা লোকমুখে প্রচলিত এবং আমরা সকলে এটা করে থাকি, ইউজ হয়। সেটা হচ্ছে 1:1:2 M25-এর। তাহলে নমিনাল মিক্স আমরা M25 অবধি করতে পারি, বাট IS কোড রিকমেন্ড করছে M20 অ্যান্ড লোয়ার। এটা IS কোড আমি লিখে দিই, এটা 2000-এর এগেনস্টে, 456-2000-এর এগেনস্টে আমরা এটা বলছি। এবং এই যে নমিনাল মিক্সটা আমরা করছি, এই নমিনাল মিক্সটা সমস্ত জিনিসটাকে স্পেসিফাই করা হয় 50 কেজির উপরে। এবং এখানে আরেকটা জিনিস আমাদের একটু বলে রাখার দরকার আছে, সেটা হচ্ছে যে M5 থেকে, সরি নট M5, ইটস M10 থেকে M10, M15, M20 এগুলো সব অর্ডিনারি কংক্রিটের আন্ডারে আসে। এগুলো সবই অর্ডিনারি কংক্রিটের আন্ডারে আসে। M25 থেকে এখন M60 পর্যন্ত লেটেস্ট অ্যামেন্ডমেন্ট যেটা বলছে সেটা হচ্ছে এগুলো সবাই আসে স্ট্যান্ডার্ড কংক্রিটের আন্ডারে। M65 থেকে M90 অবধি যেটা আসছে সেটা হচ্ছে সব হাই স্ট্রেংথ কংক্রিটের ভিতরে চলে আসছে। তাহলে M60 যেটা ছিল আগে, সেটা হাই স্ট্রেংথ কংক্রিটে ছিল, কিন্তু এখন সেই M60টা চলে গেছে কোথায়? স্ট্যান্ডার্ড কংক্রিটের আন্ডারে। এখন সেটা স্ট্যান্ডার্ড কংক্রিটে চলে গেছে। আচ্ছা, একবার এটা একটু দেখে নিতে হবে আমাদেরকে যে এটা M65 থেকে M100 অবধি হচ্ছে হাই স্ট্রেংথ কংক্রিটের ভিতরে পড়ছে। তাহলে অর্ডিনারি কংক্রিট আমরা পাচ্ছি তিনটে গ্রেডকে অর্ডিনারি কংক্রিট বলছে, এবং 8টা গ্রেড যেটা রয়েছে M25 থেকে M60 পর্যন্ত 8 গ্রেডস আছে যারা আসছে স্ট্যান্ডার্ডের এগেনস্টে, এবং হাই স্ট্রেংথ কংক্রিটের ক্ষেত্রে আসছে আবার 8টা কংক্রিট, যেটা হচ্ছে M65 থেকে কত পর্যন্ত? M100 পর্যন্ত। এবারে আরেকটা কথাও IS কোড বারবার করে বলে দিয়েছে, সেটা হচ্ছে যে M60-র অ্যাবাভ যদি হয়, M60-র অ্যাবাভ যে কোনো কংক্রিট যদি হয়, সেক্ষেত্রে ডিজাইন প্যারামিটারটা কিন্তু আমরা যে 10262 ধরে করি তার থেকে আলাদা হতে পারে, এবং সেই যে আলাদাটা হবে সেক্ষেত্রে কিছু স্পেশাল রিকমেন্ডেশন করা যেতে পারে, বা আমরা এক্সপেরিমেন্ট করতে পারি, এবং সাইটে এক্সপেরিমেন্ট করে বা ট্রায়াল করে বা 3-4টা বার দেখে আমরা কি করতে পারি, সেটার এগেনস্টে আমরা রেজাল্ট শো করতে পারি, বা সেই রকম রেজাল্ট নিয়ে আমরা কংক্রিটটাকে তৈরি করতে পারি। তো এটা IS কোড আমাদেরকে ছাড় দিয়েছে। এবারে ডিজাইন মিক্সে যদি আমরা যাই, ডিজাইন মিক্স সম্পূর্ণ পরিমাণে এখন নতুন ডিজাইন মিক্স এসে গেছে 10262 2019 লেটেস্ট যেটা রয়েছে তার এগেনস্টে। এখানে কিছু চেঞ্জেস রয়েছে, আবার কিছু পুরনো জিনিসকেও ফিরিয়ে আনা হয়েছে, এভাবে একটা তৈরি করা হয়েছে। তো একটা ডিজাইন মিক্স আমরা যখন তৈরি করব, ডিজাইন মিক্স তৈরি করার আগে আমাদের কিছু
জিনিস জানার দরকার রয়েছে, কিছু আইএস কোড সম্পর্কে জানার দরকার রয়েছে। সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আইএস 269 2015। এতে কি বলেছে, এরা ওপিসি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের যে স্পেসিফিকেশান সেটা এখানে দেওয়া রয়েছে। আগে ওপিসির গ্রেড ওয়াইজ 33, 43 এবং 53 ভাগ হিসাবে আলাদা আলাদা কোড ছিল। 8112, 269 এরকম বিভিন্ন ভাগ ছিল। তো সেই ভাগগুলোকে সমস্ত অবসোলেট করে দেওয়া হয়েছে এবং এখন একটাই কোড সমস্ত গ্রেডের জন্য নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে 269 2015। এছাড়া হচ্ছে আইএস 383 2016, এবং এই যে এটা নিয়ে আসা হয়েছে এটা শুধুমাত্র নিয়ে আসা হয়েছে ফর এগ্রিগেটস, কোর্স অ্যান্ড ফাইন এগ্রিগেটের জন্য স্পেসিফিকেশান হিসাবে নিয়ে আসা হয়েছে 383-কে। নেক্সট তো 4, 5, 6 আমরা জানি। এবং কংক্রিটের যে স্যাম্পলিং মেথড অ্যান্ড এভরিথিংয়ের জন্য 1199-কে ইউজ করা হয়ে থাকে। লেটেস্ট এডিশন হচ্ছে 2018 কংক্রিটের ক্ষেত্রে। এবং পিপিসির ক্ষেত্রে যে ইউজ করা হয়ে থাকে আইএসটা, সেটা হচ্ছে 1489, যেটার আমরা জেনারেলি ফ্লাইসটাই ইউজ করি। তো পার্ট 1টাকেই আমরা ইউজ করব। এই পার্ট 1টাই হচ্ছে কিসের জন্য, ফ্লাই অ্যাশ বেসড পিপিসির জন্য। আরেকটা রয়েছে সেটা হচ্ছে ওই ক্যালসিনেটেড ক্লে বেসের উপরে, তো সেটা আমাদের এখন জানার দরকার নেই। নেক্সট হচ্ছে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে অ্যাডমিক্সচার। আইএস 9103 1999 হচ্ছে স্পেসিফিকেশান ফর অ্যাডমিক্সচার। তো এই জিনিসপত্রগুলো আমাদের নর্মালি জানতে হবে ডিজাইন মিক্সের জন্য। এবার আমরা চলে আসবো ডিজাইন মিক্সের মেন পর্বে ইন ডিটেলসে। কীরকমভাবে একটা ডিজাইন মিক্স যদি আমাকে করতে বলে, আমি কোনো একটা সাইটে রয়েছি, সেখানে আমাকে একটা M40 জন্য ডিজাইন মিক্স তৈরি করতে বললো। তো আমার প্রথম যে কোশ্চেনটা আছে যে আমার কোন কোন জিনিসগুলো রিকোয়ার্ড, কোন ডাটাগুলো আমার দরকার একটা ডিজাইন মিক্স করতে গেলে কী কী ডাটা আমার লাগবে। তাহলে 1 নম্বর যে ডাটাটা প্রথম আমাদের লাগবে সেটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও বা ওয়াটার সিমেন্টেসিয়াস মেটেরিয়ালের রেশিও। এই দুটো জিনিসের খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, ওয়াটার সিমেন্ট রেশিও, ওয়াটার সিমেন্টেসিয়াস মেটেরিয়ালের রেশিও। 2 নম্বর হচ্ছে যেটা আমাদের খুব দরকার সেটা হচ্ছে কংক্রিটের গ্রেড। কংক্রিট কত গ্রেডের বানাবো সেটা তো জানতেই হবে আগে, ঠিক। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম নোমিনাল সাইজ অফ এগ্রিগেট। 4 নম্বরে হচ্ছে ওয়ার্কেবিলিটি, কত স্লাম্পের দরকার, কোন জায়গায় কাস্টিং হবে, কত স্লাম্পের দরকার, সেটা খুব দরকার। এছাড়া হচ্ছে মেথড অফ প্লেসিং, যে আমরা কোথাও পাম্পে করে নিয়ে যাব, বুম প্রেসারে হবে বা কিসে করে হবে কাজটা, সেটা খুব দরকার। এছাড়া হচ্ছে ডিগ্রি অফ কোয়ালিটি কন্ট্রোল অ্যাট সাইট। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে টাইপ অফ এগ্রিগেটের উপর ডিপেন্ড করে, এবং সমস্ত কিছু মানে টাইপ অফ অল ইন এগ্রিগেট। এছাড়া ডিপেন্ড করে হচ্ছে সিমেন্টের ম্যাক্সিমাম সিমেন্ট কন্টেন্ট। এছাড়া ডিপেন্ড করে হচ্ছে এক্সপোজার কন্ডিশন। এরপরে যেটা দরকার আছে সেটা হচ্ছে যে নেক্সট যেটা হচ্ছে স্ট্রেংথ রিকোয়ারমেন্ট, যে কিছু কিছু জায়গাতে আমাদের থাকে আর্লি স্ট্রেংথ রিকোয়ার্ড হয়, কিছু কিছু জায়গা থেকে ডিলে স্ট্রেংথ রিকোয়ার হয়, কিছু কিছু জায়গাতে মাস কংক্রিটিং হয়। এই সমস্ত জিনিসপত্রগুলোও খুব ইম্পর্টেন্ট। এছাড়া যেটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডমিক্সচার রিকোয়ার্ড অর নট।
তো এত রকমের জিনিসপত্রের দরকার হয়, এত জিনিসপত্রের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে পরে আমাদের এগোতে হয়। নেক্সট যে জিনিসটা চলে আসে কোনো একটা মিক্সড ডিজাইনের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথম যেটা আমাকে বের করতে হয়, সেটা আমি আগের দিন বলেছি, সেটা হচ্ছে টার্গেট স্ট্রেংথ। টার্গেট স্ট্রেংথ আমাকে প্রথমে বের করতে হয়। কীরকম টার্গেট স্ট্রেংথ বের করতে হয়? সেটা হচ্ছে যে টার্গেট স্ট্রেংথ যেটা আমরা FT ধরে নিই, সেটা হচ্ছে FCK প্লাস 1.65 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর FT ইজ ইকুয়ালস টু FCK প্লাস X। এবারে কোশ্চেন আসে যে এই 1.65 এবং এই X, এই দুটো জিনিস কি? এবারে এই দুটো জিনিসের ভিতর যেটা হায়ার হয় সেটাকে সবসময় আমরা কি করি? টার্গেট স্ট্রেংথ হিসাবে ধরে নিই। এবারে FCকে তো আমরা জানি যে এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ বা কম্প্রেসিভ স্ট্রেংথ আর 28 ডেজ MPa দিয়ে ডিনোট করবো, এগুলো সবাই আমরা জানি। এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটাও আমরা জানি। এই যে X, এই Xটা কিন্তু হচ্ছে ফ্যাক্টর বেসড অন দ্য গ্রেড অফ কংক্রিট। IS কোডে IS 10262-তে এই Xের একটা ভ্যালু কিন্তু দিয়েছে, এবং এটা হচ্ছে কি না, এর যে ভ্যালুটা সেটা ডিপেন্ড করে হচ্ছে কংক্রিটের গ্রেডের উপরে। এটা কংক্রিটের গ্রেডের উপর ডিপেন্ড করে পরে এর একটা স্ট্রেংথ দিয়েছে। আর 1.65 যেটা, এই 1.65টা কিন্তু হচ্ছে, এটাকে আমরা আমাদের জেনারেল ভাষাতে কারেন্ট ফ্যাক্টর বলি। কারেন্ট ফ্যাক্টর বলতে কী জিনিসটা বোঝাচ্ছে? সেটা হচ্ছে এই 1.65টা ডিপেন্ড করে হচ্ছে টাইম ফ্যাক্টরও বলি, কারেন্ট ফ্যাক্টর বলি, যে হিসাবে যে 5% আমরা যে ফেলিওর ধরে নিচ্ছি, এই যে 5% ধরে নিচ্ছি, যে 5% ডাটা যেটা কম পাবো, যেটা ফেল করবে, সেই 5%-এর এগেনস্টে আমরা এই কারেন্ট ফ্যাক্টরটা পেয়ে থাকি 1.65। এবারে এটা কীভাবে ডিপেন্ড করে? যদি আমরা একটা গ্রাফ আঁকি এভাবে, আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের হিসাবে দেখতে থাকি, তাহলে ধরে নিচ্ছি যদি এভাবে আমাদের হয় গ্রাফটা, তো তার এগেনস্টে এই যে স্ট্রেংথটা, এটা হচ্ছে মিন স্ট্রেংথ, এটা FM, এটা মিন স্ট্রেংথ। এই মিন স্ট্রেংথের এগেনস্টে আমি ধরে নিচ্ছি এখানে 5% এই ভ্যালুটা আমার সাস্টেন করবে না, এই ভ্যালুটা আমার পাবো না, আমি 5% ভ্যালু ফেল করবে, 5% ভ্যালু ফেল করবে। তাহলে এই যে ভ্যালুটা, এই যে চেঞ্জেসটা, সেটা হচ্ছে 1.65। এই ভ্যালুটাই কিন্তু হচ্ছে তখন 1.65-এর এগেনস্টে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া এই জিনিসটাই যদি, যেটা আমি এখন 5% বলছি, এই 5%টাই যদি কী হতো, এই 5%টাই যদি 0 হতো, এই 5%টাই, এটাকে সিগমাটা দিতে ভুলে গেলাম, এটা সিগমা হবে, যাই হোক 1.65 সিগমা, এটাই হচ্ছে এর মিন ভ্যালু। এখানে যদি এই 5%-এর এরিয়ার জায়গায় এটা যদি এরকম হতো যে আমি ধরে নিচ্ছি যে এই 5%-এর জায়গায় এটা 0% ফেল হবে, 0% ফেল হলে পরে এই 1.65টারই ভ্যালু হয়ে যেত ইনফিনিটি, কারণ এখানে এই ভ্যালুটা তো আমি পেতাম না। তাহলে এই যে ভ্যালুটা আমি পেতাম না, সেহেতু এর ভ্যালু হতো আমার ইনফিনিটি। এই যে কারেন্ট ফ্যাক্টরের ভ্যালুটা, সেটা আমি পেতাম ইনফিনিটি। আবার এটা যখন 5% আমি ফেল ধরছি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1.65। আবার এই জিনিসটাই যখন আমি 10% ফেল ধরবো, তখন এই জিনিসটার এগেনস্টে আমি পাবো 1.29, কারণ আমি আরও এই জায়গাতে এগিয়ে যাচ্ছি। আবার যদি আমি 10%-এর জায়গায় 20% ধরি, তখন আমি সেটা পাবো 0.85। তার মানে কি, আমি আরও এই জায়গায় এগিয়ে যাচ্ছি, যত আমি এগিয়ে যাব তত এই ভ্যালুটা কম হতে থাকবে। তো এটা হচ্ছে কারেন্ট ফ্যাক্টর। এছাড়া কি আছে? এছাড়া যেটা আছে সেটা হচ্ছে এই Xের ভ্যালুটা আমি কোথার থেকে পাবো, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটাই আমি কোথার থেকে পাবো। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটার খুব ইজি একটা ভাবে আমরা ডিনোট করতে পারি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালুটাকে। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জেনারেলি 30টা স্যাম্পেলের উপর করা হয়ে থাকে, তার থেকে কমে করা হয় না। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে আমরা পাবো কি, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়ালস টু, যে ভ্যালুটা আমরা পাচ্ছি তার টোটালটা সামেশন অফ F মাইনাস FM তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই M মাইনাস 1। তাহলে আমার কি হলো, আমি প্রথমে আমি একটা স্যাম্পেল নিলাম, সেই স্যাম্পেলটার ক্ষেত্রে প্রত্যেকটার থেকে একটা করে মিন স্ট্রেংথ বের করলাম।
মিন স্ট্রেংথ বের করলাম। মিন স্ট্রেংথটার এগেনস্টে, এই যে মিন স্ট্রেংথটার এগেনস্টে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্ট্রেংথকে তার থেকে মাইনাস করে তার হোল স্কোয়ার করলাম, ডিভাইডেড বাই কী করলাম, এম ইজ ইকুয়ালস টু নাম্বার অফ স্যাম্পল। এম ইজ ইকুয়ালস টু নাম্বার অফ স্যাম্পল। আমি এই নাম্বার অফ স্যাম্পলটাকে নিলাম, দিয়ে সেটাকে -1 করলাম। তাহলে কী হলো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়ালস টু √ওভার অফ সামেশন অফ এফ মাইনাস এফ এম তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই m-1। এম এখানে হচ্ছে নাম্বার অফ স্যাম্পল। এবারে চলে আসছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুর উপরে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুর উপরে আসছে, আমি এক্সের ভ্যালুটাকেও আমরা এখানে বলে দিতে পারি। একবার দেখে নিই এক্সের ভ্যালুটা কী। এক্সের ভ্যালু এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু দুটোই আমরা একসাথে এখানে পড়ে নেব। আমরা এখানে কি দেখছি যে এক্সের ভ্যালুটা, যে এক্সটা আমাদের ছিল, সেই ভ্যালু অফ এক্স প্রথম হচ্ছে M10 এবং M15-এর জন্য, M10 M15-এর জন্য এই এক্সের ভ্যালুটা হচ্ছে 5, এটা 5 থেকে শুরু হচ্ছে। M20 M25-এর জন্য হচ্ছে সেটা 5.5 এবং M30 থেকে M60 পর্যন্ত এটা হচ্ছে 6.5 এবং M65 থেকে অ্যাবাভের জন্য এটা হচ্ছে 8। সেক্ষেত্রেই আমি যদি ভ্যালু অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো M10 M15-এর জন্য 3.5, M20 25-এর জন্য 4 এবং M30 থেকে যদি আমরা 60 পর্যন্ত দেখি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 5 এবং M65 থেকে যদি আমরা ম্যাক্সিমাম দেখি M65 এবং অ্যাবাভের জন্য আমরা পাবো হচ্ছে 6। তাহলে আমরা কি দেখতে পেলাম যে 3.5 4, তারপরে আমরা পাচ্ছি 5 অ্যান্ড দেন পাচ্ছি আমরা 6। আচ্ছা, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা সেটা কিন্তু আমরা +1 করে বাড়াতে পারি, 1 করে ইনক্রিজ করতে পারি। কিভাবে 1 করে ইনক্রিজ করতে পারি, কিসের জন্য, যদি কোয়ালিটি কন্ট্রোল পোর হয় সাইটে, তাহলে আমরা এখানে 1 করে ইনক্রিজ করতে পারি। এটা আইএস কোড বলছে। M65 অ্যান্ড অ্যাবাভের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে আমরা সবসময় আইএস কোড বলছে যে তুমি এটা ট্রায়াল করে নাও এবং ট্রায়াল করে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তুমি পাচ্ছ সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকেই তুমি তোমার ডিজাইনের জন্য ইউজ করো। তো এটা হচ্ছে একটা নর্মাল ব্যাপার। নেক্সট যে কথাটা আমরা বলবো যে আমরা মিক্সড ডিজাইনের যে প্রসেসে যাব আমরা, তাতে আমরা প্রথম যেটা পেলাম তাহলে হচ্ছে প্রথম হচ্ছে স্টেপ 1 যেটা আমরা পেলাম। স্টেপ 1-এ আমরা কি করছি, স্টেপ 1-এ আমরা টার্গেট স্ট্রেংথ আমরা বের করছি। টার্গেট স্ট্রেংথ বা মিন স্ট্রেংথ আমরা বের করছি। কীভাবে বের করছি তার সূত্র আমরা পেয়ে গেছি অলরেডি, যে FCK + 1.65 × সিগমা। বিভিন্ন সিগমার ভ্যালু, এক্সের ভ্যালু বিভিন্ন রয়েছে, সেগুলোর এগেনস্টে করে পরে তুমি যে টার্গেট স্ট্রেংথটা পাবে সেই টার্গেট স্ট্রেংথটাকে আগে ঠিক করে নাও। টার্গেট স্ট্রেংথটাকে ঠিক করার পরে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও বের করতে হবে। এবং এই যে স্টেপ 2 আসছে, স্টেপ 2-তে আমাদের কি রয়েছে, আমাদের একটা টেবিল রয়েছে, একটা টেবিল বলাটা ঠিক নয়, এটা একটা গ্রাফ। আমাদের কাছে একটা গ্রাফ রয়েছে। কি গ্রাফ রয়েছে, গ্রাফটা হচ্ছে ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিওর গ্রাফ। ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিওর যে গ্রাফটা রয়েছে, ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিও গ্রাফ আছে, সে গ্রাফে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথের এগেনস্টে, সেই গ্রাফে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথের এগেনস্টে আমরা ওয়াটার সিমেন্ট রেশিও পেয়ে যাব। তাহলে আমি যদি টার্গেট স্ট্রেংথ পেয়ে যাই, যদি আমরা 40 ধরি, M40-এর ক্ষেত্রে টার্গেট স্ট্রেংথ ধরো আমরা পেলাম 48.25 MPa, এরকমই কিছু একটা হবে অ্যাপ্রক্স। তো তার ক্ষেত্রে আমরা কি দেখব, আমরা প্রথমে কার্ভ চলে যাব। সে কার্ভে যেয়ে পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে কার্ভ থেকে আমরা যেটা বের করব কার্ভের থেকে সেটা হচ্ছে যে ওয়াটার সিমেন্ট রেশিওটা। এবারে সেই কার্ভের এগেনস্টে আমরা ওয়াটার সিমেন্ট রেশিও পাবো। আমি একটা করে পুরো দেখিয়ে দেবো, যাই হোক আমি আগে স্টেপগুলো বলে দিই। তো সেটার থেকে আমরা ওয়াটার সিমেন্ট রেশিও পাবো। স্টেপ 3 যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এয়ার কন্টেন্ট। আগে এটা এয়ার কন্টেন্টটাকে তুলে দেওয়া হয়েছিল, আবার 2019-এ এয়ার কন্টেন্টটাকে নিয়ে আসা হয়েছে এবং এই এয়ার কন্টেন্টটা ডিপেন্ড করে হচ্ছে আমি কোন সাইজের এগ্রিগেট ইউজ করছি, এগ্রিগেট ইউজ করছি, কোন সাইজের এগ্রিগেট ইউজ করছি,
নয়, এটা হচ্ছে এগ্রিগেট হবে, এ হবে। তো নমিনাল সাইজ অফ এগ্রিগেট যদি হয়, ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট যদি 10 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 1.5% এয়ার ধরবো। 20 যদি হয় তাহলে 1% এয়ার ধরবো, এবং 40 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা 0.8% এয়ার এনট্র্যাপ রয়েছে সেটা আমরা এখানে ধরবো। তাহলে আমরা কি পেলাম, আমরা যদি এটাকে একটু ভালো করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে যে যদি আমরা নমিনাল সাইজ এগ্রিগেট পাচ্ছি 10, তাহলে আমরা 1.5 ধরবো। যদি আমরা এগ্রিগেট পাচ্ছি 20, তাহলে আমরা ধরবো 1% এনট্র্যাপ এয়ার রয়েছে। এবং টোটাল এটা কিন্তু ভলিউমের এগেনস্টে। এবং যদি আমরা 40 ধরি তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম সাইজ যদি 40 ধরি তাহলে সেক্ষেত্রে আমরা 0.8% এনট্র্যাপ এয়ার পাচ্ছি। তাহলে স্টেপ 3তে আমরা এটা পেলাম। এবারে স্টেপ 4-এ চলে যাব। স্টেপ 4-এ যেটা আমরা পাবো, পার এম কিউবের কংক্রিটের জন্য কত জলের রিকোয়ারমেন্ট রয়েছে। তাহলে স্টেপ 4 হচ্ছে ওয়াটার রিকোয়ারমেন্ট। স্টেপ 4 হচ্ছে ওয়াটার রিকোয়ারমেন্ট। স্টেপ 4 হচ্ছে ওয়াটার রিকোয়ারমেন্ট। ওয়াটার রিকোয়ারমেন্ট বলছে যদি এগ্রিগেট 10 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের জল লাগবে 208 কেজি পার এম কিউব। যদি 20 হয় তাহলে আমাদের জল লাগবে 186 কেজি পার এম কিউব। এবং যদি আরও বড় এগ্রিগেট থাকে তখন সেক্ষেত্রে 40-র ক্ষেত্রে আমাদের লাগছে 165 কেজি পার এম কিউব। এবারে সেটা কিন্তু ডিপেন্ড করে এবং অনেক কিছুর উপর ওয়াটার কন্টেন্ট আছে, সেগুলো পরে আসছি আস্তে আস্তে। এবারে চলে আসবো আমরা স্টেপ 5-এ। স্টেপ 5-এ কী হচ্ছে, আমরা ওয়াটার কন্টেন্ট পেয়ে গেছি। আমরা কি পেয়ে গেছি, ওয়াটার সিমেন্ট রেশিও পেয়ে গেছি। এখান থেকে আমরা কি বের করতে পারবো, এখান থেকে আমরা সিমেন্ট কন্টেন্ট বের করতে পারবো। এখান থেকে আমরা ইজিলি সিমেন্ট কন্টেন্ট বের করতে পারবো। তাহলে সিমেন্ট কন্টেন্ট বের করে নেওয়ার পরে নেক্সট স্টেপ আমার কি হবে, সিমেন্ট কন্টেন্ট বেরিয়ে গেল। এবারে নেক্সট স্টেপ আমার কি হবে, নেক্সট স্টেপ হচ্ছে স্টেপ 6। নেক্সট স্টেপ হচ্ছে স্টেপ 6। আমি সিমেন্ট কন্টেন্ট পেয়ে গেছি, আমি ওয়াটার কন্টেন্ট পেয়ে গেছি, হ্যাঁ সমস্ত কিছু পেয়ে গেছি এগুলো। এবারে ফ্লাই অ্যাশ দিতে যদি হয় সেক্ষেত্রে সিমেন্টেসিয়াস কন্টেন্ট কীভাবে আসবে ওগুলো সব দেখতে হবে, ওগুলো আছে। ওটা যখন একটা টোটাল ধরে করবো একটা মিক্স ডিজাইন তখন আমরা সেটা বুঝে নেব। এছাড়া স্টেপ 6 আমরা কি পাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে এবার আমরা চলে আসছি এগ্রিগেট কন্টেন্ট, কোর্স এগ্রিগেটের হিসাবে। কোর্স এগ্রিগেট বা ফাইন এগ্রিগেটের কন্টেন্ট কী করে পাবো। কোর্স এগ্রিগেটের ক্ষেত্রে এই প্রথম যেটা এস্টিমেশন করব কোর্স এগ্রিগেটটা, সেই কোর্স এগ্রিগেটটা আমি এভাবেই পাবো। সেটা হচ্ছে যে আমাদের কাছে যে ফাইন এগ্রিগেটটা রয়েছে সেই ফাইন এগ্রিগেটটার আমরা গ্রেডিং করব। ফাইন এগ্রিগেট গ্রেডিং করলে পরে আমরা সেটা পাবো কিছু একটা জোন 1, জোন 2, জোন 3, জোন 4, এরকম করে 4টা জোনের ভিতর কিছু একটা পাবো। এবার এখানে একটা টেবিল দিয়ে দেওয়া রয়েছে, টেবিল নাম্বার 5। সেই টেবিল নাম্বার 5 বলছে, আইএস কোডের IS 10262 এর টেবিল নাম্বার 5 বলছে যে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ মানে যদি 20 হয় এবং তার এগেনস্টে যে Z1, Z2, Z3 এই যে ফাইন এগ্রিগেটটা আমরা পাচ্ছি তার হিসাবে আমরা কি পাবো, ভলিউম অফ কোর্স এগ্রিগেট পাবো। তাহলে কোর্স এগ্রিগেট সমান আমরা কীরকম পাবো, 20-র ক্ষেত্রেই ধরে নিচ্ছি 0.64 পাবো জোন 4-এর জন্য। জোন 4-এর জন্য পাবো আমরা 0.64। আবার 66 পাবো। জোন 3-এর জন্য পাবো 0.64। জোন 2-এর জন্য আমরা পাবো 0.62 এবং জোন 1-এর জন্য আমরা পাবো 0.6। তাহলে যত বালিটা মোটা হতে যাবে, যত বালি কোর্স হবে তত কিন্তু কোর্স এগ্রিগেটটা কমে আসবে। এটা আমাদেরকে একটা কোশ্চেন করতেই পারে যে যদি আমরা একটা সাইটে রয়েছি যেখানে আমরা পাচ্ছি মোটা বালি পাচ্ছি, যেখানে জোন 1-এর বালি আমরা পাচ্ছি কংক্রিট তৈরির জন্য, তো সেক্ষেত্রে আমরা কোর্স এগ্রিগেটটা কি বাড়াবো না কমাবো? তখন কিন্তু কোর্স এগ্রিগেটটা আমাদেরকে কমাতে হবে যাতে একটা হোমোজিনিয়াস মিক্স আমরা তৈরি করতে পারি। এবারে এখান থেকে যেহেতু আমি পেয়ে গেলাম কোর্স এগ্রিগেটের পার্সেন্টেজ, আমার এখানে এবারে নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, যেটা আমাকে সাইটে বের করতে হবে। স্পেসিফিক গ্র্যাভিটিগুলো আমাকে বের করে নিতে হবে কিসের, কোর্স এগ্রিগেটের এবং ফাইন এগ্রিগেটের। কোর্স এগ্রিগেট ফাইন এগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটির সাথে যখনই আমরা গুণ করে দেব এই ভলিউম পার্সেন্টগুলোকে, তখনই আমি কি পেয়ে যাব, সেগুলোর কেজিতে আমি ভ্যালু পেয়ে যাব। এবারে এই যে গোটা টেবিলটা, এই টেবিলটার ক্ষেত্রে কিন্তু ওয়াটার সিমেন্ট রেশিও হচ্ছে 0.5 ওয়াটার সিমেন্ট রেশিওর জন্য এই টেবিলটা কিন্তু আইএস কোড আমাদেরকে দিয়েছে।
কিন্তু এমন নাও হতে পারে যে আমি যে ওয়াটার সিমেন্ট রেশিওটা পেয়েছি সেটা 0.5 নয়, সেটা হয়তো তার থেকে কম বা বেশি, মেবি হয়তো 0.4, মেবি হয়তো 0.6। তাহলে এটার জন্য একটা অ্যাডজাস্টমেন্ট আমাদেরকে এখানে করতে হয়। কীরকম অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যে প্রত্যেক মানে ওয়াটার সিমেন্ট রেশিওর যে ভ্যারি করছে সেই ভ্যারিটার এগেনস্টে ওয়াটার সিমেন্ট রেশিও যখন 0.05 হিসাবে ভ্যারি করবে, 0.05 হিসাবে ভ্যারি করবে, তার জন্য এই ভ্যালুটাতে, এই ভলিউমের ভ্যালুতে, সি এর ভলিউমের ভ্যালুতে 0.01 করে চেঞ্জেস আসবে। এবং এটা প্লাসের জন্য এটা মাইনাস, এটা মাইনাসের জন্য এটা প্লাস। তার মানে হচ্ছে যদি ওয়াটার সিমেন্ট রেশিও 0.05 বেড়ে যায় তাহলে আমাকে 0.01 কমাতে হবে টোটাল এগ্রিগেটের, মানে ভলিউম অফ কোর্স এগ্রিগেট টু দ্য টোটাল এগ্রিগেটে আমাকে কমাতে হবে। আর যদি 0.05 কমে যায় ওয়াটার সিমেন্ট রেশিও, তখন আমাকে সেক্ষেত্রে 0.01 করে ইনক্রিজ করতে হবে ভলিউম অফ কোর্স এগ্রিগেটটাকে। এটা আমরা একটা কোশ্চেন করলেই সেটা বুঝতে পেরে যাবো, একটা টোটাল মিক্স করলেই সেটা বুঝতে পারবো। এছাড়া আরও একটা জিনিস রয়েছে যে আমরা যদি পাম্প, ওইখানে যেটা দিয়েছিলাম প্লেসিংয়ের ব্যাপারটা, আমরা যদি পাম্পে কংক্রিট করি, পাম্পে কংক্রিট করলে পরে আমরা আপ টু 10% এই রেশিওটাকে, এই সি এর রেশিওটাকে, সি এর ভলিউম রেশিওটাকে আমরা কমাতে পারি, রিডাক্ট করতে পারি। এছাড়া রয়েছে অ্যাডমিক্সচার। আমরা যদি সুপার প্লাস্টিসাইজার বা প্লাস্টিসাইজার ইউজ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা প্লাস্টিসাইজারের ক্ষেত্রে 5 to 10% এবং সুপার প্লাস্টিসাইজারের ক্ষেত্রে 20 to 30% আমরা কী করতে পারি, ওয়াটার রিডাকশন করতে পারি যখন আমরা আমাদের ক্যালকুলেশনগুলো করব। এছাড়া এই নিয়ে পরে আর কিছু বলার সেরকম এই মুহূর্তে নেই। একটা উদাহরণ করলে পরে হয়তো সেটা আরও বেটার হবে, একদম নর্মাল কংক্রিট মিক্সের জন্য যে জিনিসটার দরকার। আচ্ছা, এখানে কিছু ক্রাইটেরিয়াও আমাদের রাখতে হয়, যেটা হচ্ছে যে দেখতে হয় আমাদেরকে যে যেখানে আমাদের যে ক্রাসিং ভ্যালুটা বা আমাদের ইম্প্যাক্ট ভ্যালুটা সেটা যেন 22%-এর বেশি না হয়, এবং আমাদের যে ফ্লেকিনেস ইন্ডেক্সটা রয়েছে সেই ফ্লেকিনেস ইন্ডেক্সটাও যেন কোনো একটা ফ্লেকিনেস ইন্ডেক্সটা যেটা রয়েছে সেটা যেন কম্বাইন্ড ফ্লেকিনেস অ্যান্ড ইলংগেশন ইন্ডেক্স যেটা, সেটা 30%-এর বেশি সুটেবল নয় কখনো হাই স্ট্রেংথ কংক্রিটের জন্য, সেটা কখনোই সুটেবল নয়। তাহলে ক্রাস্টন এগ্রিগেটের ক্ষেত্রে ইম্প্যাক্ট ভ্যালু বা ক্রাসিং ভ্যালু 22%-এর বেশি হওয়া এবং কম্বাইন্ড ফ্লেকিনেস এবং ইলংগেশন ইন্ডেক্স নট মোর দ্যান 30% কখনোই আমরা সুটেবল মনে করব না হাই স্ট্রেংথ কংক্রিটের ক্ষেত্রে। এবারে যদি একটা কোশ্চেন করি তাহলে আমরা হয়তো জিনিসটা বুঝতে পারবো একটা মিক্স ডিজাইন করলে পরে, যে একটা M40 রয়েছে তারই যদি একটা করি, একটা M40-র মিক্স রয়েছে আমাকে বানাতে হবে, দিয়ে দিয়েছে কি সিমেন্ট দিয়েছে, সিমেন্ট দিয়েছে পিপিসি, নমিনাল সাইজ দিয়েছে এগ্রিগেটের 20 mm, কন্ডিশন দিয়েছে সিভিয়ার এবং 75 mm স্লাম্প চেয়েছে, আর হচ্ছে পাম্পেবল নয়, চুতে করে হবে, আর ডিগ্রি অফ সাইট কন্ট্রোল গুড দিয়েছে এবং ম্যাক্সিমাম সিমেন্ট কন্টেন্ট নট ইনক্লুডিং ফ্লাই অ্যাশ হচ্ছে 450 kg per m³ অবধি যেতে পারে, আর সুপার প্লাস্টিসাইজার ইউজ করতে হবে অ্যান্ড ডট। এবারে আমাকে একটা এটার এগেনস্টে বের করতে হবে, যেখানে আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন। ওয়াটার অ্যাবজর্পশন যেটা রয়েছে, ওয়াটার অ্যাবজর্পশন কোর্স এগ্রিগেটের ক্ষেত্রে রয়েছে 0.5% এবং ফাইন এগ্রিগেটের ক্ষেত্রে রয়েছে 1%। এছাড়া আর কিছু এখানে নেই, এখানে জাস্ট এগুলোই দিয়েছে এবং জোন 2 এর ফাইন এগ্রিগেট আছে। আচ্ছা, জোন 2 এর ফাইন এগ্রিগেট আছে, জোন 2 ফাইন এগ্রিগেট রয়েছে। তাহলে প্রথমে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে টার্গেট স্ট্রেংথটা বের করে নিতে হবে, এফটি টার্গেট স্ট্রেংথ কত হচ্ছে, এফটি টার্গেট স্ট্রেংথ যেটা হবে সেটা হচ্ছে যে 40 + 1.65 × 5, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 48.25 MPa
এবারে এর এগেনস্টে যদি আমরা দেখতে যাই 48, এটার এগেনস্টে আমরা আচ্ছা 1% এয়ার এটা আমরা পেয়ে গেলাম, যেহেতু 20 হচ্ছে নমিনাল সাইজ। এর এগেনস্টে যদি আমরা দেখতে যাই, এর স্ট্রেংথের এগেনস্টে যদি আমরা গ্রাফে যাই, তাহলে আমরা গ্রাফে ওয়াটার সিমেন্ট রেশিও যেটা পাবো সেটা হচ্ছে 0.36, এবং 0.36 যদি হয়, এবং আমরা এখানে সিভিয়ার কন্ডিশন পেয়েছি। সিভিয়ার কন্ডিশনের ক্ষেত্রে, সিভিয়ার কন্ডিশন যদি হয় সেক্ষেত্রে আরসিসিতে 0.45 হচ্ছে ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও হতে হয়, ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও হতে হয়। তাই 0.36 0.45 থেকে কম, তাই এটা ওকে আছে, তাই তো ওকে আছে, মানে আমি এটাকে ইউজ করতে পারি। এবারে যখনই আমি এটা পেয়ে গেলাম, এবারে ওয়াটার কন্টেন্ট আমি চলে যাব। আচ্ছা, ওয়াটার কন্টেন্ট আমরা যেটা বলেছিলাম সেটা 186 কেজি পার এম কিউব ছিল 20 mm জন্য, এবং এতে স্লাম্পের হিসাবে ছিল 50 mm স্লাম্প। বাট এখানে আমাদের 75 mm স্লাম্পের দরকার। তাহলে স্লাম্প বাড়াতে গেলে আমাকে কি করতে হবে? জল বাড়াতে হবে, এবং প্রত্যেক 25 mm স্লাম্পের জন্য 3% করে বাড়াতে হবে। তাহলে 3% যদি বাড়াতে হয় তাহলে আমাকে এটাকে গুণ করতে হবে, এবং গুণ করলে পরে যেটা আমি পাবো সেটা মোটামুটি 192 আমি ধরে চলছি, 192 কেজি পার এম কিউ। এবারে আমি ধরে নিচ্ছি যে আমি এখানে প্লাস্টিসাইজার ইউজ করব, এবং প্লাস্টিসাইজার যেটা ইউজ করব সেটা 1% প্লাস্টিসাইজার আমি ইউজ করব, 1% প্লাস্টিসাইজার আমি ইউজ করব। 1% প্লাস্টিসাইজার ইউজ করলে পরে আমি ধরে নিচ্ছি এটা মোটামুটি 22 থেকে 23% ওয়াটার রিডিউস করতে পারবে। এগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এছাড়া কোনো কিছুই নয়। এগুলো কোথা থেকে পেলেন বলা যাবে না, বাট এগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যে একটা 1% প্লাস্টিসাইজার ইউজ করে পরে আমরা 20 থেকে 22%-এর মতো ওয়াটার রিডাকশান করতে পারি। তাহলে এই যে জলটা ছিল 192 মতো, সেটার সাথে যদি আমরা এইটাকে রিডাক্স করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা মোটামুটি 148 কেজি মতো জল আমাকে ইউজ করতে হবে, 148 কেজি মতো ওয়াটার আমাকে ইউজ করতে হবে। এবারে ওয়াটার সিমেন্ট রেশিও আমার কাছে অলরেডি গিভেন, ওয়াটার সিমেন্ট রেশিও অলরেডি আমার কাছে গিভেন, যেটা হচ্ছে 0.36। এখান থেকে আমি সিমেন্ট কন্টেন্টটা পেয়ে যাব, যেটা হচ্ছে প্রায় 412 কেজি পার এম কিউ, 412 কেজি পার এম কিউ। এটা সিমেন্ট কন্টেন্ট, এটা আমি পেয়ে গেলাম। সিমেন্ট কন্টেন্টের পরে আমার কি দরকার? সিমেন্ট কন্টেন্ট পেয়ে গেলাম। সিমেন্ট কন্টেন্টের পরে যেটা আমার দরকার সেটা হচ্ছে যে আমাকে জোন 2 বলে দিয়েছে, জোন 2 বলেছে, এবং আর কি বলেছে 20 mm বলেছে, এবং ওয়াটার সিমেন্ট রেশিও বলে 0.5-এর জন্য আমি যেটা পাবো সেটা হচ্ছে 0.62 হচ্ছে এর কোর্স এগ্রিগেট। কিন্তু আমার তো ওয়াটার সিমেন্ট রেশিও 0.36, তার মানে এটা কমে গেছে, তার মানে আমার সিএ বেড়ে যাবে। তাহলে সিএ কত বাড়বে? তাহলে এটা যদি আমরা ইন্টারপোলেশন করি তাহলে আমরা এটা পাবো, এই সিএটাই আমার দিয়ে দাঁড়াবে কত? 0.648 মতো দিয়ে দাঁড়াবে। তাহলে ফাইন এগ্রিগেট এখান থেকে আমি পেয়ে যাবো, ফাইন এগ্রিগেট কত? 0.352, ফাইন এগ্রিগেট 0.352। তাহলে আমরা যদি আলাদাভাবে এবারে মিক্সের ক্যালকুলেশনটা করতে শুরু করি, তাহলে আমার 1 এম কিউব ছিল টোটাল মিক্স, 1 এম কিউবের টোটাল মিক্স, তাতে 0.01 এম কিউব হচ্ছে এয়ার, টোটাল মিক্স 0.01 এম কিউব হচ্ছে এয়ার। আর সিমেন্ট যদি আমাকে বার করতে বলে তাহলে সিমেন্টের ক্ষেত্রে হচ্ছে 412, আর এর স্পেসিফিক গ্র্যাভিটি পিপিসির ক্ষেত্রে হচ্ছে 2.88 ইন্টু 1/1000 সমান হচ্ছে মোটামুটি 0.143 এম কিউব হচ্ছে সিমেন্ট। আর ওয়াটার যদি বলে তাহলে 148, তার মানে 0.148 এম কিউব হচ্ছে ওয়াটার। এবারে আমাকে অ্যাডমিক্সচারটা বের করতে হবে। 1% যদি অ্যাডমিক্সচার হয় তাহলে সেক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি 1.1 ধরে নিয়ে পরে আসবে আমার 0.06 এম কিউব অ্যাডমিক্সচার। এটা প্রচণ্ডই কম এবং নেগলিজেবল। এই সমস্ত জিনিসগুলোকে যদি এবার আমরা যোগ করে দিই এবং টোটাল থেকে বাদ করে দিই তাহলে আমরা পাচ্ছি ভলিউম অফ টোটাল এগ্রিগেট, ভলিউম অফ টোটাল এগ্রিগেট কত পাবো আমরা? সেটা হচ্ছে 0.695 এম কিউব। এবারে কোর্স এগ্রিগেট কী করে বের করব? এর ভিতরে কোর্স এগ্রিগেট যদি আমরা দেখতে যাই তাহলে কোর্স এগ্রিগেটের আমরা পার্সেন্টেজ পেয়েছি কত না, এই এত এম কিউবের ভিতরে 0.648। এবারে এর সাথে আমরা কি পাবো? ধরে নিচ্ছি যে 2.74 হচ্ছে কোর্স এগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি, ইনটু 1000 যদি আমরা করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রায় 1234 কেজি আমরা কোর্স এগ্রিগেট পাবো। সেম আমরা যদি একইভাবে ফাইন এগ্রিগেটের হিসেবে ভাবি
তাহলে 0.695 ইন্টু 0.352 ইন্টু 2.65 ইন্টু 1000 সমান 648 কেজি হচ্ছে আমার ফাইন এগ্রিগেট। এবারে যখন এগুলো সমস্ত কিছু পেয়ে গেলাম, এরপর আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে কিন্তু শেষ নয়, আমাদেরকে প্রত্যেকটা এগ্রিগেট যেটা রয়েছে তাদেরকে এসএসডি কন্ডিশনে নিয়ে আসতে হবে। এসএসডি মানে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন। এবারে এরা অলরেডি প্রথমে আমি বলেছিলাম যে 1% এবং 0.45%, 1% এবং 0.5% ওরা ওয়াটার অ্যাবজর্ব করে রেখেছে, অলরেডি রেখেছে। তার মানে সেই জলটাকে আমাকে বাদ দিতে হবে। যে জলটা অলরেডি ওরা অ্যাবজর্ব করে রেখেছে সেই জলটাকে নিয়ে তো আমি এখানে কাজ করতে পারবো না, তাহলে সেই জলটাকে আমাকে বাদ দিতে হবে। সেই জলটাকে আমি কীভাবে বাদ দেবো? তাহলে প্রথমে ধরে নিই 1234 কেজি ছিল, 1234 কেজি যেটা ছিল 1234 কেজির এগেনস্টে ডিভাইডেড বাই 1 প্লাস 0.5 বাই 100, এটা মিনিমাম একটা ভ্যালু আসবে কত না 1228 মতো। আবার সেম জিনিসটাকে 648-এর এগেনস্টে যদি আমরা ভাগ করি 1 প্লাস 1 বাই 100 করে পরে, তাহলে যেটা আসবে সেটা মোটামুটি ওই 642 মতো আসবে। তার মানে এই দুটো জায়গা থেকেই 6 কেজি করে জল বেরোবে, 6 কেজি অ্যান্ড 6 কেজি করে ওয়াটার বেরিয়ে আসবে, 6 কেজি অ্যান্ড 6 কেজি করে ওয়াটার বেরিয়ে আসবে। এই যে জলটা এটা পার এম কিউবে বেরিয়ে আসছে, এই জলটা পার এম কিউবে বেরিয়ে আসছে। তাহলে এই যে জলটা, এই জলটা কোথায় যাবে? এই জলটা অ্যাডিশন হবে। কোথায় অ্যাডিশন হবে? যে জলটা আছে সেই জলটার সাথে অ্যাডিশন হবে, আমাদের যে রিকোয়ার্ড ওয়াটারটা রয়েছে সেটার সাথে অ্যাডিশন হবে। আমাদের রিকোয়ার্ড ওয়াটার কত ছিল? আমাদের রিকোয়ার্ড ওয়াটার ছিল 143 মতো, না 148 আমাদের রিকোয়ার্ড ওয়াটার ছিল। তাহলে 148 যদি আমাদের রিকোয়ার্ড ওয়াটার হয় তার সাথে আরও 12 যোগ হবে, তাহলে 160 টোটাল এস্টিমেটেড ওয়াটার হয়ে যাবে। এবং যখন আমরা ড্রাই হিসাবে ইউজ করব, একদম টোটালি ড্রাই সিএ ইউজ করব, তখন সেক্ষেত্রে হবে কত? 1228 নিতে হবে কেজি পার এম কিউ। এবং ড্রাই এফে আমরা নেব, তখন সেক্ষেত্রে আমাকে নিতে হবে কত? 642 কেজি পার এম কিউ। এবারে এই যে এগ্রিগেটটা আমরা নিচ্ছি, কোর্স এগ্রিগেটটা, এই কোর্স এগ্রিগেটের আবার 10 mm 20 mm ডাউনের যে ভাগটা রয়েছে সেটাকে জেনারেলি আমরা 60-40-তে ভাগ করে নিই, 60-40-তে ভাগ করে নিই। বাট হাই স্ট্রেংথ কংক্রিটের ক্ষেত্রে যেখানে আমাদের অনেক বেশি ফ্লোয়েবিলিটি দরকার হয় সেক্ষেত্রে আমরা এটাকে 50-50ও করে নিতে পারি, এক্ষেত্রে আমরা 50-50ও করে নিতে পারি। এবারে এই যে ওয়াটার সিমেন্ট রেশিওটা আমরা নিয়ে কাজ করলাম, এটা তো ধরে নিচ্ছি এটা একটা ট্রায়াল 1। ফিল্ডে বা প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করি সেখানে আমাদের একটা ট্রায়াল নয়, আমাদেরকে প্রায় 2-3টে ট্রায়াল করতে হয়। সেই 2-3টে ট্রায়ালে আমরা কি করব? ওয়াটার সিমেন্ট রেশিওটাকে আমরা প্রত্যেকবার ±10% করে ট্রাই করব এবং বিভিন্ন স্ট্রেংথটাকে আমরা একটা ভ্যারি করাবো। কোনটাতে করসপন্ডিং স্ট্রেংথ ভালো আসছে, ওয়ার্কেবিলিটি ভালো আসছে এবং মিক্স হোমোজিনিয়াস হচ্ছে, প্রপার হচ্ছে, ডিউরেবিলিটি বেশি দিচ্ছে, সেটা দেখেই কিন্তু আমরা নেক্সট ফার্দার ফিক্স করব যে আমরা কোন ট্রায়ালটার সাথে যাব। তো এটা একটা ওয়ান টাইপ অফ একটা ব্রিফ এক্সপ্লেনেশন রইল মিক্স ডিজাইনের, এবং আশা করি এটার থেকে সমস্ত জিনিসটা ইজি হয়ে যাবে। আর এর থেকে আমরা মিক্স ডিজাইন সম্পর্কে এবং মিক্স ডিজাইনের যে কোনো জায়গা থেকে বললেই আমরা সেটার এগেনস্টে অ্যান্সার করতে পারবো এবং জিনিসটাকে বোঝাতে পারবো। ধন্যবাদ, আজকে এতটাই।